হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি প্রহ্লাদ রায় বলছি, এম টেকনোলজি কোম্পানির ওনার। এম টেকনোলজি যে ইনকিউবেটর আপনারা দেখেছেন, যে হাই কোয়ালিটি ইনকিউবেটর হয়, সেই হাই কোয়ালিটি ইনকিউবেটর আপনারা দেখেছেন, কিন্তু অনেকের সেটার একটু দাম বেশি হয়, অল্প পয়সার মধ্যে করতে চাইছেন। এরকম আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, যে সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনার চায়না কন্ট্রোলার আছে, সেই সব যে ছোট করে করছে, বাড়ি থার্মোকলের মধ্যে ছোট করে করছে, সবই চায়না কন্ট্রোলার ইউজ করেছে। তা আমরা চিন্তা করেছি যে আমাদের এই মানে এম টেকনোলজির পক্ষ থেকে একটা কিছু কমের মধ্যে সাধারণ মানুষ যাতে ইউজ করতে পারে, আপনারা সেট করে নিতে পারেন যাতে থার্মোকলের বক্সে। আমরা একটা সুন্দর প্রজেক্ট নিয়ে এসেছি, সেটা আপনারা নিজেরা থার্মোকলের বক্সে খাটিয়ে নিতে পারবেন। যেটা বলছিলাম, থার্মোকলের বক্সে কিন্তু পাঠাতে গেলে ট্রান্সপোর্টেশন চার্জ অনেক বেশি লেগে যায়। তো থার্মোকলের বক্সের মধ্যে আপনারা কিভাবে খাটাতে পারেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। এবং ইউটিউবে দেখা গেছে যে এই ছোট মেশিন থার্মোকলের বক্সে বা বাড়িতে নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সবই চায়না কন্ট্রোলার। চায়না কন্ট্রোলারে ভরে গেছে। চায়না কন্ট্রোলার আপনারা ইউজ করলে কিন্তু প্রবলেম, হ্যাচিং রেট আপনারা পাবেন না। কিন্তু আমরা চেষ্টা করেছি কমের মধ্যে সব থেকে বেস্ট কিভাবে দেওয়া যায়। আমরা নিয়ে এসছি এটা, এই যে এটা ইন্ডিয়ান কন্ট্রোলার। এইভাবে কেউ করেনি, সব এখানে চায়না কন্ট্রোলার লাগিয়েছে। এটা ফ্যান আছে, এই যে ফ্যান আছে আপনার, ইন্ডিয়ান ফ্যান আছে এবং ইন্ডিয়ান কন্ট্রোলার আছে। এই যে ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে এইভাবে সেট আপ, এটা পুরো সেটটা করা আছে রেডি। 2-10 বছর ইউজ করতে পারে। একটা চাকু এবং মার্কার, এটা দিয়ে এটা কাটতে হবে। কিভাবে মাপ নেবেন, এভাবে মিডিলে রেখে এভাবে দাগ দিলে চারি সাইড দিয়ে আগে আপনারা মার্কিং করে নেবেন। চাকুটা এখানে থাকুক, এভাবে মার্কিং করতে হবে। এভাবে আগে দাগ দিয়ে নেবেন। এভাবে মার্কিং করে নিলাম। মার্কিং করা হয়েছে, তার 1 ইঞ্চি গ্যাপ দিয়ে, মোটামুটি আন্দাজ মতো 1 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা করে আবার দাগ দেবেন। 1 ইঞ্চি ভিতর কটায়, ভিতরের দিকে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে দিলেন। সমস্ত দিকে 1 ইঞ্চি করে ছেড়ে দেবেন। বাড়িতে নিজেরা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে ভিতর সাইডটা দিয়ে কাটবেন, এভাবে ভিতরের দিকটা দিয়ে কাটতে হবে। এভাবে ভিতরের দিকটা দিয়ে কেটে নেবেন। ভিতরের দিকে যে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে ভিতরের দিকে দাগ দিয়েছিলেন, সেটা দিয়ে কাটতে হবে। এভাবে কেটে নেবেন, ঠিক আছে। শুধু এইটুকুই, একটা সোলার পেটি আপনারা যদি নতুন না পান, সেকেন্ড হ্যান্ডও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সেকেন্ড হ্যান্ডও নিয়ে নিতে পারেন। এই নিচে পড়ে গেল এটা, ঠিক আছে। এটাতে হাফ কাট করতে হবে। ওপর থেকে এই যে আছে, ওপর থেকে একটু একটু করে কেটে দিলে হয়ে যাবে, ঠিক আছে। সবটাই কাটবেন না, এই সাইডের গুলো অল্প অল্প করে দেওয়াবেন চাকুটা চারি সাইড দিয়ে। এইভাবে অল্প অল্প করে হাফ হাফ করে কাটলে হয়ে যাবে। দেখবেন সমানভাবে এটা সুন্দরভাবে কেটে নেবেন। এই যতটা সমান করতে পারবেন ভালো হবে। কোনাগুলো ফিনিশিং করে দেবেন। খুব গরম থাকলে 50 ওয়াট দেবেন এবং
ঠান্ডার সময় 100 ওয়াট দেবেন। এটা এভাবে নিচের দিকে যাবে, এভাবে ফাইল দেখবেন বসে গেছে। এই কন্ট্রোলারটা এই সামনে থাকবে, সেন্সারটা ডিমে যাবে, ঠিক আছে, ডিমের উপরেই থাকবে। এটাকে খুলে দেবেন। তার আগে একটা কথা বলি, এবার এটাকে একটু শক্তপোক্ত করার জন্য আমরা এই লাল টেপটা লাগিয়ে নেব। এই ধরনের লাল টেপ এটা চারি সাইড দিয়ে এবং ওপরটা দিয়ে লাগিয়ে নেব। যে লাল টেপ এখানে মেরে দিলাম, এভাবে মারলে কি হবে, একটু দেখতে সুন্দর হবে, ঠিক আছে, দেখতেও ভালো লাগবে এবং অনেক মজবুত হবে বাক্সটা। এখানে যে খাতটা আছে, এখানে ফেভিকুইক দেবেন না, কিন্তু ফেভিকল দেবেন। এখানে ফেভিকল দিয়ে দেবেন, ঠিক আছে। ফেভিকুইক দিলে কিন্তু হবে না, এর মধ্যে তো আপনারা পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পরে এটা কিন্তু এই সেন্সারটা কিন্তু আপনার এই যে এই সেন্সারটা কিন্তু ডিমের উপরেই থাকবে, এভাবে ডিমের উপরে থাকবে, এই ডিমের উপরে থাকবে। ডিমগুলো বসানো থাকবে, ডিমগুলো এইভাবে হাত দিয়ে নাড়বেন, এভাবে হাত দিয়ে একটু নাড়া দিলেই হবে। দিনে 4 থেকে 5 বার, দিনে 4-5 বার এইভাবে ডিম দিয়ে আবার দেখাবো অন্য সময়। এভাবে ডিম থাকবে, এইভাবে হাত দিয়ে একটু নাড়া দেবে, দিনে 4-5 বার দিলেই হয়ে যাবে। এই যে সেন্সার, এই যে সেন্সার এর মধ্যে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা বসিয়ে দেবেন, আর যখন ডিম নাড়বেন এইভাবে উল্টে দেবেন। এই দেখেন আপনি শক্ত লেগে গেছে, ঠিক আছে। এই যে নিচের দিকে ফ্যান বাল্ব থাকবে, এই নট দিয়ে এই যে এই রড আছে একটা, এই রড দিয়ে ছিদ্র করা, 4 কোনা, এপাশে 2টো আর এপাশে 2টো, এই যে এই 2 সাইডে 2টো। নিচে ডিমের উপরে থাকবে, এই দেখেন এটা সেন্সার, এই যে এটা সেন্সার আছে এই ডিমের উপরে। এখানে নিচে যে ডিম থাকবে, এখানে নিচে যে ডিম থাকবে, এখানে এই ডিমের উপরে ফেলে রাখবে। এই কিটটা নিলে কিন্তু আপনার অল্প পয়সা, 100 থেকে 150 টাকা অল ইন্ডিয়া ডেলিভার আছে, যেমন যার পিনকোডে যত ডিস্টেন্স সেই হিসাবে পয়সা আছে। আশা করি যত দূরে হোক 100-150 টাকার মধ্যে পৌঁছে যাবে। কারণ আমি আজ পর্যন্ত ইউটিউবে দেখিনি যে এই ধরনের কেউ করেছে ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে, কারণ তারা করেছে চায়না কন্ট্রোলার দিয়ে। তার কারণে যদি ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে এই ধরনের সেট আপ করেন বা অল্প টাকার মধ্যে পৌঁছে যাবে। আমরা বলেছিলাম যে দামটা বলে দেবো, এটা এখন আপাতত আমরা 2000 টাকা দাম রেখেছি। এই কিটটা আপনার ঘরে পৌঁছে যাবে এবং ডেলিভারি চার্জেস কিছুটা লাগবে, 100 টাকা 150 টাকা এই আপনাদের লাগবে। কিন্তু আমাদের অ্যাড্রেস হচ্ছে ভিলেজ দুর্গাপুর, পোস্ট সারাপুর, PS স্বরূপনগর, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। এটা গোবরডাঙ্গা থেকে 12 কিলোমিটার ভিতরে। তো আপনারা এই ধরনের ক্যাপাসিটি চাইলে অবশ্যই ফোন করবেন, এবং ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে এই সেট আপ এরম ধরনের আপনারা দেখেননি। এম টেকনোলজি কোম্পানি মানে ইউনিক, একদম ইউনিক আইডিয়া। আর রেজাল্ট পাবেন, কারেন্টের লাইনে দিয়ে দেবেন, এভাবে দিয়ে সুইচ অন করলেই চলবে। ঠিক আছে, এর থেকে ভালো সেট আপ আমি এখন ইউটিউবে দেখি। কেন আমাদের থেকে কিনবেন? তার কারণ হচ্ছে এটা ইন্ডিয়ান কন্ট্রোলার, 10 বছর আরামসে চলে যাবে এবং রেজাল্টও ভালো হবে। এখানে যদি চাইনা কন্ট্রোলার লাগায় তাহলে কিন্তু প্রবলেম আছে, ঠিকঠাক কাজ করবে না, হ্যাং হবে, পুড়ে যাবে। আর আমরা এমনভাবে করেছি যাতে কোনো হ্যাং হয়, পুড়ে না যায়, সেই জন্যে আমাদের এটা করা। বেশ ছোট করে সবাই কিনতে চাইছে, এটা 2000 টাকার মধ্যে আপনার। আপনারা 8001063113 কল করবেন এবং বুক করবেন। নমস্কার।